সাগরের প্রত্যাবর্তন। সাগর একসময় গ্রামের গর্ব ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার পথ বদলে গেল। সে বন্ধুদের সাথে অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াত, আর তার দিনগুলো কাটত অলসতায়। গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত, ভাবত, আহা, ছেলেটা নষ্ট হয়ে গেল। প্রতিটি সকাল তার জন্য নতুন এক অনুশোচনা নিয়ে আসত। রাতের নেশার ঘোর কেটে গেলে সে দেখত তার জীবনটা কতটা অর্থহীন। সে তার বাবা মাকে দেখত যারা তার জন্য চিন্তায় অস্থির। এই শূন্যতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক রাতে সবকিছু তার কাছে অসহ্য মনে হলো। সে একা বসেছিল, আর তার ভেতরের শূন্যতাটা যেন চিৎকার করে উঠছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ল, সাগর, নামাজে শান্তি আছে, সব সমস্যার সমাধান আছে। পরদিন সকালে এক অজানা টানে সে মসজিদের দিকে পা বাড়াল। অজুর নিয়মকানুন তার মনে নেই। সে হাত পা ধুতে গিয়ে হোঁচট খেল, কিন্তু তার মনে এক নতুন আশা জন্ম নিল। সে মসজিদে প্রবেশ করল এবং জামাতে সামিল হল। অনেকদিন পর সে এমন এক জায়গায় এসেছে যেখানে সে নিজেকে একা মনে করছে না। নামাজের প্রতিটি রুকু এবং সিজদা তার মনকে এক গভীর শান্তি এনে দিল। সাগরের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে নিয়মিত মসজিদে যেতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটা একসময় রাতের অন্ধকারে হারিয়ে যেত, সে এখন ফজর আর মাগরিবের নামাজে সবার আগে এসে দাঁড়ায়। তার পুরনো বন্ধুরা তাকে আবার তাদের সাথে যোগ দিতে বলল। তারা তাকে নেশার জিনিসপত্র অফার করল, কিন্তু সাগর শান্তভাবে তাদের প্রস্তাব ফিরিয়ে দিল। তার মনে এখন এক নতুন শক্তি, এক নতুন পরিষ্কারতা। সাগরের বাবা মা তার এই পরিবর্তন দেখে আনন্দে আত্মহারা হলেন। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আর তার বাবা গর্বিত চোখে তার দিকে তাকিয়ে রইলেন। তাদের ছেলে ফিরে এসেছে, অন্ধকার থেকে আলোর পথে। গ্রামের মানুষ, যারা একসময় তাকে করুণা করত, এখন তাকে শ্রদ্ধার চোখে দেখে। তারা তার এই অবিশ্বাস্য পরিবর্তনকে একটি অলৌকিক ঘটনা মনে করে। সাগরের গল্পটা সবাইকে মনে করিয়ে দেয়, পরিবর্তন করার জন্য কখনোই দেরি হয় না। সে তার সত্যিকার পথ খুঁজে পেয়েছে, আর তার জীবন এখন শান্তি আর উদ্দেশ্যের আলোয় ভরে উঠেছে।